এখানে আমার খাবারটা চলে এসেছে। দুবাইয়ের ডিউটি ফ্রিতে রয়েছি, ইংল্যান্ডের মাটিতে পা দিয়ে দিয়েছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ জানি অনেকদিন পরে ব্লগ করছি, আর আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো একটু ছেপঠেপ পড়ে গেলে কেমন কেমন লাগে। আর এই রুম থেকে আজকে আমি লাস্ট ব্লগ করছি। এরপর থেকে আর এই রুম থেকে ব্লগ করতে পারবো না অনেক দিন, মানে প্রায় বছর খানেক, 2-3 বছর। আর কেন এটা বলছি সেটা তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছো। আমি আজকে ইউকে চলে যাচ্ছি, আর আজকে রাত্রেবেলা আমার 8টার সময় ফ্লাইট। তো আমি ভেবেছিলাম প্রথমে ব্লগ বানাবো না, কিন্তু তারপরে মনে হলো নিজের মেমোরির জন্য, সবার সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা বানাই। রেডি হয়ে গেছে মোটামুটি, সব কিছু কমপ্লিট। অলরেডি বাইরে গাড়ি চলে এসেছে, আর ফ্যামিলি সবাই যাচ্ছে, যেহেতু প্রথমবার যাচ্ছি এরকম ইন্টারন্যাশনাল আর এত দিনের জন্য। তো সবাই এসে, মাসি, দিদি, জিজু আর মা এখনো রেডি হচ্ছে। এই যে ভিডিও বানাচ্ছি। আর এই যে এখন ভিডিওতে একে দেখা যাবে, ভিডিওতে থাকতে পারবো না, অন্য নতুন ইউটিউব চ্যানেল খুলবে। তো চলো বাইরে যাই, আর টাইমও হয়ে যাচ্ছে মোটামুটি। চলে এসেছি এয়ারপোর্টে, আর বন্ধুরাও চলে এসছে এখানে। সবাই লাস্টবার দেখা করতে এসছে, টাটা বাই বাই করতে এসছে। কাজ কাজ হয়ে গেছে। ওখানে দিদা বসে রয়েছে। আর সব থেকে মজা আমার এবার একা বাড়িতে। আমি একটা জিনিস ভুলে গেছি, একটা ইন্ডিয়ান পতাকা নিয়ে গেলে ভালো হতো। আমি কাঁপছি। ঠিক আছে টাটা ভাই, টাটা, ভালো থাকিস। টাটা। হ্যাঁ যা, টাটা টাটা। টাটা টাটা। তো আমি ভেতরে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের বোর্ডিং পাস দেওয়া শুরু হবে, আর তারই লাইন এখানে রয়েছে। তো বোর্ডিং পাস দিলে তোমাদের শেয়ার করছি। আর সব কিছু এখানে বাইরে রেখে দিয়েছি, পাসপোর্ট আর টিকিট আর ডকুমেন্টস। আর মা ওরা সবাই বাইরে এখনও ওয়েট করছে। বোর্ডিং পাস পাওয়ার পর আরেকবার একটু দেখা করে টাটা বাই বাই বলে তারপরেই যাবো। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সিকিউরিটি, ইমিগ্রেশন সব কিছুই এখন কমপ্লিট হয়ে গেল। আর এখানে বোর্ডিং পাস সব কিছু দিয়ে দিয়েছে। আর এখন আমি চলে এসেছি ডিউটি ফ্রি এরিয়াতে। এখান থেকে আমি কিছু কিনতে পারবো বা নিয়েও যেতে পারবো বাইরে। আর ডিউটি ফ্রি এরিয়া থেকে কিনলে সব কিছুই অনেক বেশি দাম, তোমরা অনেকেই হয়তো জানো।
আমার গেট নাম্বার 10, তো আমি 10 নম্বর গেটের সামনে দাঁড়াই। এটা 12 রয়েছে। এখন লাইন শুরু হয়ে গেছে বোর্ডিং করার জন্য, তো লাইনে দাঁড়িয়ে রয়েছি। ফ্লাইটে চলে এসেছি আর এখানে আমার 39K। তো আপাতত এখানে এতটা ভিড় রয়েছে, তো কিছুটা যাই সামনে, তারপরে বসবো। আর আমার উইন্ডো সিট, আমি উইন্ডো সিট বুক করেছিলাম। বাই বাই কলকাতা। তো গাইস, ট্রেন তো অনেকক্ষণ আগে টেক অফ করে গেছে, বাট আমি কিছুক্ষণ বসেছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম বাড়ি থেকে এরকম বেরোলাম, একটু ইমোশনাল ছিলাম। তো আমার পাশে যে কো প্যাসেঞ্জার রয়েছে আঙ্কেল আন্টি, খুবই ভালো, আমার সাথে অনেকক্ষণ কথাও বললো। আর যেহেতু বাঙালি ছিল, তো আমি বাংলাতে কথা বলতে পেরেছি, এটাও ভালো লেগেছে। তো এখনও আমাকে কোনো কিছু দেয়নি, মানে এখন আমার সিটে যেগুলো রয়েছে আমি তোমাদের একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল একটা হেডফোন দিয়েছে। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মুভি দেখার জন্য এন্টারটেনমেন্টে অনেক অপশান রয়েছে মুভিজের ভেতরে। তো এগুলো আমি দেখতে পারবো, বলিউডেরও রয়েছে। আর এদিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর পেছনে একটা পিলো রয়েছে, মোটামুটি কমফোর্টেবলই রয়েছে। আর এদিকে এন্টারটেনমেন্ট সিস্টেম তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা সব কিছু মানে ভলিউম আপ অ্যান্ড চ্যানেল এগুলো রয়েছে, মানে নর্মালি একটা রিমোট। তো একটু পরেই ফুড দেবে। তো এই ফ্লাইটে ড্রিঙ্কও সার্ভ করা হয়, বাট আমি তো ড্রিঙ্ক করি না, তো আমি জুস নেবো আর ওয়াটার নেবো। সো গাইজ, এখানে আমার খাবারটা চলে এসছে আর আমি সবগুলো র্যাপ খুলে নিয়েছি আগেই। আর এটা দেখে ভেবো না অন্য কিছু, এটা অ্যাপেল জুস, আমি ড্রিঙ্ক করি না। সবার ফার্স্ট এখানে রয়েছে পাস্তা, দেন এখানে একটা সুইট রয়েছে, আই থিঙ্ক পায়েস টাইপের কিছু। আর এদিকে চিকেন কারি আর রাইস রয়েছে। এদিকে একটা বাটার রয়েছে, একটা চকলেট রয়েছে, আর একটা মাউথ ফ্রেশনার রয়েছে, একটা আচার রয়েছে। এদিকে দিয়েছে কিছু কাজু বাদাম, এদিকে একটা দিয়েছে, আর এদিকে একটা বান দিয়েছে, আর ওয়াটার। তো এটাই রাতের ডিনার। এখন কমপ্লিট খাওয়া দাওয়া করি, আর তারপরে মুভি দেখছিলাম, মুভি দেখতে থাকি। আমাদের ল্যান্ড হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, ল্যান্ড হতে আর 15 মিনিট বাকি রয়েছে। তো এখান থেকে সিটিটা দেখতে বেশ ভালোই লাগছে। তো আমাদের কলকাতার মতো এখানেও বাস নিতে চলে এসছে, বাট বাসের সিট ফুল হয়ে গেছে। আর এয়ারপোর্টে ল্যান্ড হয়ে গেছে কিছুক্ষণ আগেই। তো হাবিবি কাম টু দুবাই চলে আসলাম। এখন আমি চলে এসেছি ভেতরে, আর আমাকে আরেকটা কানেকশান ফ্লাইট ধরতে হবে। তো কানেকশান ফ্লাইটের দিকেই যাচ্ছি, দেখা যাক যে নেক্সট কানেকশান ফ্লাইট কোন দিকে আছে। আর আগে আমি ঢুকে যাই ভেতরে। সো গাইজ, এখন আমি দুবাইয়ের ডিউটি ফ্রিতে রয়েছি। আর মানে দেখে তো সত্যি বেশ মানে দারুণ লাগছে, মনে হচ্ছে যেন একটা শপিং মলের ভেতরে চলে এসেছি। আর দুবাই এয়ারপোর্ট তো তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড ফেমাস, তার উপরে মানে অনেকটা বড়। আর আমাকে এখন মেট্রো করে অন্য একটা ইয়েতে যেতে হবে, গেটে যেতে হবে। আমার A11 গেট। তো A11-এ যাওয়ার জন্য যে ওয়েটা আছে সেটা মেট্রো করে, এই বিল্ডিংয়ে না, আলাদা বিল্ডিংয়ে। তো আমি সেদিকেই যাচ্ছি আপাতত। এখন উঠে গেছি আমি মেট্রোর ভেতরে, আর এখানে বসবো না। মেট্রোটাও একবার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এয়ারপোর্টের ভেতরে, এরকম এক্সপিরিয়েন্স সবসময় হয় না। তো দেখতেই পাচ্ছ, ইচ্ছে করে এদিকটাতে বসেছি যাতে তোমাদের দেখাতে পারি। আর এদিকে অনেক কিছুই রয়েছে দেখার মতো, ঘোরার মতো। একটু ঘুরি, অনেকটাই টাইম রয়েছে। এখন একটু অন্যরকম লাগছে, যেহেতু মানে এখানে এত বেশি ফরেনার দেখতে পাচ্ছি। আর এটা দেখে বেশ অন্যরকম লাগছে। এয়ারপোর্টের ভেতরে একটা মার্সিডিজ গাড়ি রেখে দিয়েছে, জাস্ট একবার তোমরাও দেখো। আমার গেট নাম্বার একটু চেঞ্জ হয়েছে, আমার গেট নাম্বার এখন A9 দিয়েছে। আর প্রথমে A11-এ বসেছিলাম, পাশেই ছিল, দুটো গেট পরেই। তো এখন এখানে বসে রয়েছি, আরও 2 ঘন্টা পর বোর্ডিং চালু হবে। যেহেতু আমার একবার অলরেডি চেক ইন হয়ে গেছে, তো সেই কারণে আমাকে বেশিক্ষণ টাইম লাগবে না এখানে, তার জন্য ওয়েট করতে হচ্ছে কানেক্টিং ফ্লাইটের জন্য। তো দেখা যাক, ওয়েট করতে থাকি, আর কি করা যাবে।
সো গাইজ আমার এখানে ইমিগ্রেশন হয়ে গেল, ছোট্ট একটা ইমিগ্রেশন টাইপের হলো, বাট খুবই ইজি ছিল। জাস্ট জিজ্ঞাসা করলো যে পারপাস টু ভিজিট ইউকে, আর এখন আমার বোর্ডিং পাসটা দিয়ে দিয়েছে। এই যে ওয়ার্ল্ডের সব থেকে বড় এয়ারলাইন, যেটা প্যাসেঞ্জার এয়ারলাইন A380 আমার সামনেই রয়েছে। তো একটু পরে এটাতে আমি বোর্ড করব। আর আমি যেটাতে এসেছিলাম সেটা হচ্ছে বোয়িং 777, এটাও বেশ একটা বড় এয়ারলাইন, তো একটু এক্সাইটেডও রয়েছি। তো চলো এক্সপিরিয়েন্সটা কেমন হয়, এর আগের এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো ছিল, এবারের এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর রাতের থেকে ভোর হয়ে গেল, আর ভোর 7টা বাজে, আর আমি চলেও এসেছি ফ্লাইটের কাছে। ছোট্ট লাইনও রয়েছে, আর এদিকে আই থিঙ্ক ফার্স্ট ক্লাস রয়েছে, তো সেই কারণে ওদিকে কোনো লাইন নেই। আমি এখন চলে এসেছি আর আমার সিটে বসে পড়েছি। আমার এটা উইন্ডো সিট বুকিং ছিল, তো এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এখান থেকে ভিউটা মোটামুটি বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর এদিকে আরও কিছু এমিরেটসের এরোপ্লেন রয়েছে, আর এদিকটা একটু সামান্য চেঞ্জ আছে, তো এই স্ক্রিনটা একটু বেশ বড় আগেরটার থেকে। আর এদিকে ইউএসবি পোর্টও রয়েছে, আগেরটাতে ছিল না। আর হেডফোন তো আগের বারের মতো এবারেও দিয়েছে, আর একটা ছোট ব্ল্যাঙ্কেট। তো আর লেগ স্পেসটা ঠিক আগের মতোই রয়েছে, তো সেই রকম একটা কম বেশি নেই। আর রিক্লাইন তো এই সাইড থেকে এটা বাটনটা প্রেস করলে রিক্লাইন হয়ে যাবে। তো এদিকে সব কিছুই ওকে রয়েছে। আর এবার থেকে একটু শর্ট ভিডিও বেশি দেবো, কেননা বড় ভিডিও এডিট করাটা একটু টাইম লেগে যায়, তো সেই কারণে শর্ট ভিডিওটা বেশি দেওয়ার চেষ্টা করবো, যাতে রেগুলার দিতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখন আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিল, এখানে একটা এগ অ্যান্ড চিজ স্যান্ডউইচ দিয়েছে, আর এদিকে একটা ছোট মাফিন দিয়েছে, আর ওয়াটার। আর এদিকে রয়েছে একটা ইয়োগার্ট। আর টি কফি অপশনের ভেতরে আমি কফিটা প্রেফার করলাম। এখন একটু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো মানে একটু ঘুমিয়েও গেছিলাম। আর এখন একটু এটা খাই, তারপর দেখি আর একটু ঘুমাবো, না ঘুমালে শরীরটা ভালো লাগবে না। এই ভিউটা দেখে পুরো মনটা ভরে গেল। মানে এই সাইডটাতে পুরো পাহাড়গুলোতে বরফ পড়ে রয়েছে, পুরো সাদা চাদর, আর এদিকটাতে একটুকু বরফ নেই। ওয়াও। আমি পাঠান দেখছিলাম, শুরু করেছি, একটা মুভি অলরেডি শেষ হয়েছে, আর আমার ভিডিও এডিট করছিলাম। এটা আগে খুলে দিই, তাহলে বেশি আলো আসবে, ভালো থাকবে। আর এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চে বাটার চিকেন, আবার এখানেও এটা খুলিনি এখনও, আগের বারের মতোই একটা ছোট পান দিয়েছে। আর থ্যাংক ইউ। আর 7 আপ, এখানে ওয়াইন ছিল বা আরও অনেক কিছু ছিল, আমি 7 আপই নিয়েছি। তো এখানে একটা পাস্তা টাইপের মিক্স ভেজি টাইপের রয়েছে, একটা পেস্ট্রি রয়েছে, আর দুটো বিস্কিট রয়েছে, একটা রিফ্রেশনার টাওয়াল রয়েছে এখানে, আর এদিকে একটা চিজ রয়েছে, এরপর রয়েছে সেম চকলেট, আর এখানে এটা আমি এখনও জানি না কি রয়েছে, কিছু একটা রয়েছে যাই হোক। আর এদিকে একটা স্ন্যাক্স টাইপের রয়েছে, ওটস অ্যান্ড হানি নিউট্রিল, আর এটার ভেতরে রয়েছে চামচ, টিস্যু পেপার, এইগুলো। তো লাঞ্চ করি, লাঞ্চে তো সেরকম কিছু দেখানোর নেই। তো লাঞ্চ মোটামুটি আমাদের বাঙালি খাবারের মতো তো কখনোই কেউ করতে পারবে না, তো মোটামুটি ঠিকঠাক আছে। সবাই এখন প্লেন ল্যান্ড করছে বার্মিংহাম, আর এখানে দেখতে পাচ্ছ আর 3 মিনিট বাকি রয়েছে। সো গাইজ, ইংল্যান্ডের মাটিতে পা দিয়ে দিয়েছি, আর আমার ট্রলিগুলো নিতে একটু টাইম লেগেছে, যেহেতু A380 ফ্লাইটে অনেক ব্যাগ ছিল। আর এইখানে রানওয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড রোদ চোখে লাগছে, বাইরে মাইনাসে টেম্পারেচার। তো আমি টুপি এগুলো সব কিছু বার করে রেখেছি, আর এক হাত দিয়ে দুটো ব্যাগ এখন টেনে নিয়ে যাচ্ছি, এত বড় বড় ব্যাগ। ব্লগ আজকের মতো এই পর্যন্তই, এরপরে ইংল্যান্ডের আরও অনেক ব্লগ দেখতে পারবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।